আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন, আমরা কি বলতে পারি? 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো, আমি কি বলতে পারি? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে না? এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায়। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশাল মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ছড়িয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে, মাত্র 1 বছর আগে, যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেশ যে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার। মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যদি তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। 1 বছরের মধ্যে চিন্তাও করতে পারে নেই। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন। আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন, আমরা কি বলতে পারি? 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো, আমি কি বলতে পারি? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে না? এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায়। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশাল মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ছড়িয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে, মাত্র 1 বছর আগে, যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেশ যে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার। মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যদি তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। 1 বছরের মধ্যে চিন্তাও করতে পারে নেই। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন।